নমস্কার, সবাই কেমন আছো? তা শুভ কালী পুজো। কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। কালী পুজোর দিনটা যেন, আজকের দিনটা আর কি, যেন সবাই খুব ভালোভাবে সবার কাটে। শুধু আজকের দিনটা কেন, সারা বছরটাই যেন সবার খুব ভালো কাটে। তা ব্লগ হালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। এখন 12:30 মতন বাজে। তা আমি আজকে কাজ টাজ সব যে হয়েছে তা না, কিন্তু আমি চান করে নিয়েছি। মানে রান্নাঘরের কাজ তো হয়নি, এই মিষ্টি একটু আগে রান্না টান্না করে গেল। তা আমার আজকে একটু চানটা হয়ে গেছে। আগে থেকে চান করে সব কাজ করলে একটু অসুবিধা কী বলো তো, আবার পুজোর আগে সব পুজো করতে যাওয়ার আগে সব ছেড়ে টেরে আবার রেখে তারপর যেতে হয়। যাই হোক, আজকে আমি চানটা করে নিয়েছি। তা আজকে দিনটা সবাই খুব আনন্দ করে কাটাও, আমাদেরও আজকে বেশ আনন্দ করে আমাদেরও আজকে দিনটা কাটবে। তার কারণ হচ্ছে আমাদেরও বন্ধুর বাড়িতে কালী পুজো। তা সন্ধ্যেবেলা তো আমরা সব বন্ধুরা মিলে ওখানেই যাব, ওখানে খাওয়া দাওয়া খুব আনন্দ হই হই হবে। তা বিগত কিছু দিন ধরে আমাদের এটাই চলছে, সব জায়গায় সবাই মিলে যাচ্ছি, খুব আনন্দ করছি, খুব হই হই করছি, খুব মজা করছি। তো বন্ধুরা, এরকম বন্ধু থাকলে সব জায়গাতেই যাদের যাদের আছে তারা তো জানোই, বন্ধু থাকলে কিন্তু সত্যি খুব ভালোভাবে দিন কাটানো যায়। মানে সুখের দিনেও যেমন বন্ধুদের সঙ্গে কাটানো যায়, আবার দুঃখের দিনেও বন্ধুদের সঙ্গে থাকলে ভালোই লাগে। সব কিছু তাদের সঙ্গে শেয়ার করে নিলে দুঃখটা দেখবে অনেকটা মন হালকা হয়, এই আর কি। তা চলো, তোমরা খুব আজকে দিনটা আনন্দ করে কাটাও। আমরাও জানো তো একসময় পাড়ার বউরা মিলে কালী পুজো শুরু করেছিলাম। তা কালী পুজোটা মানে বাজার দোকান সব আমরা করতে যেতাম। দুর্গা পুজোয় যেমন আমরা থাকি, কিন্তু ছেলেরাই সব করে, জাস্ট আমরা থাকি। কিন্তু কালী পুজোয় বাজারও আমরা সবাই মিলে যেন বস্তা নিয়ে বাজার করতে যেতাম, এত মজা হতো। তা আমরা এরকম 3-4 বছর কিন্তু এরকম পুজো করেছিলাম, 3 বছর কি 4 বছর আমার ঠিক মনে পড়ছে না, পুজো করেছিলাম। কিন্তু তারপরে নানান অশান্তি, নানান কারণে পুজোটা বন্ধ। চলো আস্তে আস্তে কাজকর্মগুলো যেটুকু বাকি আছে করে নিই। বেশ রোদ উঠেছে জানো তো। আর একটা চটি অর্ডার করেছিলাম, তা চটিটা এসেছিলো, চটিটা বড় হয়েছিল। আমার মুশকিল কী বলো তো, কোনো কোনো দোকানের আমি 5 নম্বর জুতো পরি, আবার কোনো কোনো জায়গায় আমি 4 নম্বর পরি। তা 5 নম্বর অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে এই চটিটা দেখে। তা বড় হলো, আবার চেঞ্জ করলাম, করে আবার নিলাম। বেশি দাম না, খুবই অল্প দামে। আসল কথা কী বলতো, এই হিলটাই ছাড়াই আমি এখন আর কোনো হিল পরতে পারি না। এরম যে চৌকো মতন একটা এরম স্কোয়ার মতন থাকে, এই হিলটা ছাড়া না আর হিল জুতো পরতে পারি না আমি। অন্য কোনো হিল জুতো আর পরতেই পারি না, প্রচণ্ড কষ্ট হয়। আর এই হিলটা দোকানে গিয়ে বেশিরভাগ সময় জুতোতে পাই না আমি। তা যখন এটা দেখলাম না, একটা এই চটি একটা নিই, তাই জন্য এটা নিলাম। দামও অনেক কম, সবসময় পরা। তো চলো, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে সারাদিন বেশ, মানে দিনের বেলা তো বাড়িতেই আছি, মানে সন্ধ্যেবেলা সবাই মিলে যাব কৃষ্ণার বাড়ি। চল, পরে আবার আসছি কথা বলতে। গুড ইভিনিং। চলে এসেছি রান্নাঘরে। আজকে গ্যাস ট্যাসগুলো সব সকালে জানো তো ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, কেন রাত্রে তার কিছু হবে না, রুটি টুটিও কিছুই হবে না। আর কালকে মঙ্গলবার আছে যেহেতু, আর বেরিয়ে যাব, নেমন্তন্ন বাড়ি আছে, আসতে রাত হয়ে যাবে। এসে আর জানো তো তখন মনে হয় না করি, ওই জন্য একদম গ্যাস ট্যাস ধুয়ে সমস্ত পরিষ্কার করে ফেলেছি। রান্নাঘর সাবান টাবান দিয়ে একদম দীপা যাওয়ার আগেই করে নিয়েছিলাম। তা এখন রান্নাঘরে চলে এসেছি, হচ্ছে করব কফি। মাইক্রোওভেনে একটু জল গরম বসিয়ে দিয়ে তারপরে আজকে ওতে একটুখানি মোমবাতি দেবো। ফটো তুলে নিও একটা। ফুলগুলোও পচা, 1-2 হচ্ছে করতেও পারি না। একটু ভাবলাম করি, দেখি কেমন লাগে।
বাইরেটা দেখি তো, বাইরে একটা করেছি। প্রদীপ এবার মোমটা নিভে গেছে, জ্বলছে। পুজোর জন্য অনেক ফুল আনা হয়েছিল, এগুলোকে এরকম করে দিয়ে দিলাম। এইসব কিন্তু আমি একদমই করতে পারি না। চলো, রেডি হয়ে নিয়েছি, কৃষ্ণাদের বাড়ি কালী পুজোতে যাবো। বাজি ফাটছে, কিন্তু এবার ভালোই বাজি ফাটছে। জ্বলছে এগুলো, বাড়িতে আবার এগুলো জ্বালিয়ে রেখে বাড়ি বন্ধ করে যেতেও ভয় করে। এই যে সব জ্বলছে এখন। চলো আবার ওখানে গিয়ে তোমাদেরকে যতটা পারবো শেয়ার করবো। একটা ন্যাপকিন হবে, ন্যাপকিন কে বলছে? না না, দিয়েছিল, এখানে দিয়েছিল, দেয়নি না। কৃষ্ণাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়ি। তো ওখানে খুব একটা জানো তো ভিডিও করতে পারিনি, মানে এত আশেপাশে মাইক বাজছিল, ওই জন্য খুব একটা ভিডিও করা হয়নি। আর নিজেরাও একটু গল্প করতে ব্যস্ত হয়ে গেছিলাম। মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে মাইকের জন্য ভিডিও করা হয়নি। খেয়ে দিয়ে চলে এসেছি, আইসক্রিমগুলো যেন তো পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তা কী করবো, ওই জন্য একটুখানি আইসক্রিম নিয়ে বসলাম। 10:30 বাজে। আজকের ভিডিও তো এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো। আর আজকের ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটুখানি লাইক করে দিও আর কমেন্ট করো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।